নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আলোচনা করব আমি যে রাশিটিকে নিয়ে। রাশিটি মূলত কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের অ্যাকচুয়ালি গ্রহণযোগের ফলাফলটা কি আদৌ আসবে? অনেকগুলো বিষয় কিন্তু বুঝতে হবে, অনেকগুলো বিষয় বুঝতে হবে যে এখানে গ্রহণযোগ আদতেও তৈরি হচ্ছে কিনা। ফার্স্ট অফ অল, যদি তৈরি হয় তার ইন্টেন্সিটি বা তার প্রভাব কতটা। থার্ড, গ্রহণযোগ ছাড়া আরো কোনো যোগ আছে নাকি এই সময়ে। ফোর্থ, কবে থেকে কবে এক্স্যাক্টলি গ্রহণযোগের এক্স্যাক্ট কি কি ফলাফল আসবে সেটা আমরা বোঝার চেষ্টা করব, এবং আমরা কোনোভাবেই প্যানিক করব না, আমরা টেনশন করব না, আমরা এই বিষয়টাকে নিয়ে অতিরিক্ত ঋণাত্মক চিন্তনের মধ্যে প্রবেশ করব না। দেখুন, সবার প্রথমে বলি রবি 13ই ফেব্রুয়ারি 2026-এর পর প্রবেশ করছে কুম্ভ রাশিতে। হ্যাঁ, কুম্ভ রাশিতে আগে থেকে মঙ্গল, আগে থেকে রাহু আছেন। রবি রাহুর এই যোগটিকে আমরা গ্রহণযোগ হিসেবেই চিনি, গ্রহণযোগ হিসেবেই জানি। আমরা মূলত গ্রহণযোগ হিসেবেই এই যোগটাকে আলোচনা করে থাকি। এখন যে কোনো যোগ, সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ হোক, তৈরি হওয়ার ক্ষেত্রে না কিছু প্রাথমিক শর্তাবলী প্রযোজ্য হয়, আর গ্রহণযোগের ক্ষেত্রেও কিছু প্রাথমিক শর্তাবলী প্রযোজ্য হচ্ছে। এখানে থার্ড পার্টি প্ল্যানেট হিসেবে আমরা মঙ্গল গ্রহ, বুধের মতো গ্রহকে কিন্তু পাবো। তো যখন থার্ড পার্টি প্ল্যানেট আমরা পাচ্ছি, সুতরাং এটা তো প্রপারলি বলতে পারি যে এই যোগটি প্রপার নয়। হ্যাঁ, এটা ঠিক, এই এক মাসের মধ্যে দিন 13 রবি রাহু একই নক্ষত্রে অবস্থান করবে, তখন গ্রহণের কিছুটা প্রভাব বা গ্রহণযোগের কিছুটা প্রভাব আসবে। তবে আপনাদের এই যোগের সাথে সাথেই বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে দ্বাদশপতি ষষ্ঠে যাওয়ার কারণে। কন্যা রাশির এই যোগে আমি কিন্তু মনে করি প্রাথমিক অবস্থায় সম্মান নিয়ে দু একটা কথা উঠতে পারে। প্রাথমিক অবস্থায় কন্যার বিরুদ্ধে দু একটা কথা ওঠার মতো সংযোগ আছে, কিন্তু এটা আলটিমেট মধুরেণ সমাপয়েৎ। এটা আলটিমেট আপনাকে প্রশংসায় ভরিয়ে দেবে, এটা আলটিমেট আপনাকে গ্রোথের মধ্যে ভরিয়ে দেবে, এটা আলটিমেট আপনাকে ডেভেলপমেন্টকেই রিপ্রেজেন্ট করছে। তার মানে প্রাথমিক অবস্থায় একটা নেগেটিভ ভাইবস ক্রিয়েট করলেও আলটিমেটলি একটা পজিটিভ জায়গা রিপ্রেজেন্ট করবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। প্রাথমিক অবস্থায় একটা ডিস্টারবেন্সের জায়গা ক্রিয়েট করলেও আলটিমেটলি একটা পজিটিভ ভাইবস আপনি পাবেন। হেলথে বিশেষ নজর রাখতে হবে আপনাকে। ইয়েস, কন্যা রাশির যাদের সমস্যা আছে, ব্লাড প্রেশার রিলেটেড, পেটের কোনো সমস্যা আছে, হার্ট রিলেটেড কোনো সমস্যা আছে, আপনাদের কিন্তু বিশেষ সচেতন হওয়ার পরামর্শ দেব। দেখুন, যেখানে আপনাকে সচেতন করা দরকার আমি সেখানে আপনাকে সচেতন হওয়ার জন্য অ্যাডভাইস প্রোভাইড করব, বা এটা আমি ইউজুয়ালি করে থাকি। সো এখানে আপনাকে সচেতন হতে হবে, তাই আপনাকে সচেতন করার লক্ষ্যে আমি আছি। আমি একটা সিম্পল কথা বুঝি, জানেন তো, খুব সাধারণ কথা বুঝি। আজকে বহু কন্যা রাশির জাতক জাতিকারা, তারা সম্মানের পিপাসু, তারা সম্মান পছন্দ করেন, অর্থের থেকেও সম্মানের লোভ তাদের নেহাত কম নয়। তো যাদের সম্মানের দরকার এই সময়ে অতিরিক্ত বাদানুবাদের মধ্যে যাবেন না, কিন্তু অতিরিক্ত গন্ডগোল, অতিরিক্ত হুড়োহুড়ির মধ্যে মোটেই কিন্তু যাবেন না। অতিরিক্ত গন্ডগোল, অতিরিক্ত হুড়োহুড়ির মধ্যে গিয়ে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাহলে গন্ডগোল হুড়োহুড়ির মধ্যে যাওয়াটা আমার মনে হয় না খুব একটা উচিত কাজ হবে আপনার জন্য, বুঝতে পারছেন? গন্ডগোল হুড়োহুড়ির মধ্যে গেলে অশান্তি কিন্তু তৈরি হয়ে যেতে পারে, যাবেন না।
সম্মানকে যদি রাখতে হয়, সম্মান দিতে হয়, আর সম্মানকে রক্ষা করতে হয়। তাই এই সময়ে সম্মান রক্ষা করতে হবে। আর দ্বিতীয়ত যে কথাটা মাথায় রাখবেন, কাদায় যদি আমরা ঢিল ছুঁড়ি, কাদা কিন্তু ছিটকে আসবেই, এক ফোঁটা হলেও আসবে। তাই আমরা কাদা চাই না, আমরা কাদার এক্সপেকটেশন কেউ লাইফে করি না। আমরা চাই একটা স্পষ্ট পজিটিভ ভাইবস। 2026 এর মার্চ অ্যান্ড ফেব্রুয়ারির এই যে সময়কালটা, গ্রহণযোগের একটা প্রভাব আছে। হেলথ নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়। যাদের স্বাস্থ্যজনিত বাধা আছে, ইমিডিয়েটলি তাদের আমি একটা অ্যাডভাইস দেব, তারা যেন ডক্টর কনসালটেশন করেন, বা সিম্পলি বলবো রোগ যেন চেপে না রাখা হয়। রোগ হবে, যদি শরীর থাকে রোগ হবে, এটা স্বাভাবিক একটা ঘটনা। যার শরীর আছে তার রোগও আছে, যার শরীর নেই তার রোগও নেই, সিম্পল লাইক দ্যাট। সো আমি মনে করি এই টাইমটা সেন্সিটিভ টাইম। ইভেন নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে সেন্সিটিভ। চাকরি এই সময় কিন্তু অনেক অপশন আসবে কন্যার, আমি বলি কিছু অপশন ভালো আসবে, এটা আমি শিওর। তবে কিছু অপশনের ক্ষেত্রে কন্যাকে বিশেষ সচেতনতা রাখতে হবে। কিছু ভালো অপশন কন্যার অবশ্যই আসবে, কিন্তু কিছু ক্ষেত্রে কন্যাকে বিশেষ সচেতনভাবে থাকতে হবে। তা না হলে কিন্তু সমস্যা আছে, তা না হলে কিন্তু বিপদের আশঙ্কা আছে। সো কন্যাকে আমি একটা অ্যাডভাইস দেব, সেফ থাকার জন্য, এই সময়ে হেলথটা নিয়ে একটু কনসাস থাকার জন্য। যত হেলথের ক্ষেত্রে কনসাসনেস রাখা যাবে তত বেটার। যত কর্মজীবনের ক্ষেত্রে কনসাসনেস রাখা যাবে তত বেটার। অ্যান্ড বিফোর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর প্রফেশন, ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর জব, মেক শিওর আপনি একটা ভালো অপশন সিলেক্ট করেছেন এবং একটা ভালো দিকে কিন্তু এগোচ্ছেন। আমি মনে করি এটার সম্ভাবনা অনেক 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 বেশি। 2026 একটা রিমার্কেবল ইয়ার হবে কন্যার জন্য। তবে এই টাইমিংটাকে খুব বুঝে চলতে হবে। দেখুন, আমি বলছি না এটা অনেকটা নেগেটিভ, আই নেভার সেড দ্যাট, কিন্তু এটাতে একটু সচেতনতা না রাখলে বিপদে পড়তে পারে। এবং স্পেশালি যাদের ডিভোর্সের কেস চলছে, যাদের ডিভোর্সের একটা বাতাবরণ চলছে, খুব সচেতন থাকতে হবে। তাই যত সচেতন থাকবেন তত পজিটিভ ফলাফল পাবেন। আমি খুব সিম্পল ভাবে বললাম, কন্যা রাশির ষষ্ঠে গ্রহণযোগ, বাট ইটস নট আ প্রপার সান রাহু কম্বিনেশন। কেননা এখানে থার্ড পার্টি অনেক প্ল্যানেট আছে, মাল্টিপল প্ল্যানেটের মধ্যে একটি নির্দিষ্ট যোগ সাস্টেন করে না। সো একদম যদি প্র্যাকটিক্যালি বলি, আমি মনে করি না গ্রহণযোগের সেই এক্সট্রিম ফলাফলটা পাবেন। একটা মিল্ড ফলাফল আসবে জাস্ট বিকজ অফ রাহু অ্যান্ড রবি একটা সেম নক্ষত্র, যেটির নাম হলো শতভিসা, সেই নক্ষত্রে কিন্তু অবস্থানের প্রভাবে একটা প্রভাব আসবে। কনসাস থাকুন, হেলথ নিয়ে কনসাস থাকুন, জব নিয়ে কনসাস থাকুন, মাতুল নিয়ে কনসাস থাকুন। মাতুলের সাথে কোনো অশান্তিতে যাবেন না, কোনো প্রপার্টি রিলেটেড বিষয়ে মাতুলের সাথে কোনো রকম ডিস্টারবেন্সের ক্ষেত্রে আমি কার্যত মনে করি যে আপনার সতর্কতা রাখতে হবে, সতর্কতা রাখার দরকার আছে। একদম সিম্পল, সতর্কতা রেখেই কন্টিনিউ করুন, আপনার ভালো ফল আসবে, আসতে বাধ্য। ভালো থাকতে হবে আপনাকে, অনেক বেশি ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন। আপনার জীবনচক্রে সুস্থতা, ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো আরো আরো বেশি আসুক, আনন্দে ভরিয়ে দিক আপনার জীবন। জয় শ্রী গণেশ।